নমস্কার বন্ধুরা, রান্নার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানাচ্ছি ফুলকপির ডাঁটার চচ্চড়ি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফুলকপির ডাঁটার চচ্চড়ি। এইভাবে ফুলকপির ডাঁটাগুলোকে ফেলে না দিয়ে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটা। এর জন্য ফুলকপির ডাঁটাগুলোকে কেটে আমি সিদ্ধ করে রেখেছি আর নিয়ে নিচ্ছি এই সবজিগুলোকে। আমি ঠিক যেভাবে সবজিগুলো কেটেছি আপনারাও ঠিক সেইভাবে সবজিগুলোকে কেটে নেবেন। আর নিচ্ছি বড়ি, কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনেপাতা। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে তাতে আমি ফোড়নের জন্য ব্যবহার করছি 5 ফোড়ন। তারপরে আমি এখানে ভাঙা বড়িগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনসগুলো। সমস্ত বিনসগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে আমি এখানে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে বিনসগুলো, এবারে আমি অ্যাড করে দিচ্ছি শিমগুলোকে। সব শিমগুলোকে অ্যাড করে আবারও ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেবেন। শিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। সবার লাস্টে বেগুনটা অ্যাড করছি আমি, নাহলে বেগুন আগে দিলে গলে যাবে একদম। তো তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। আর এবার আমি কপির ডাঁটাগুলোকে অ্যাড করে আবারও আমি বেশ ভালোভাবে ভেজে নেব। ভাজা ভালোভাবে হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, ভালোভাবে সমস্ত সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্যে। এইভাবে নাড়াচাড়া করে নেবেন। তারপরে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবেন যাতে ভালোভাবে সমস্ত কিছু সিদ্ধ হয়। তো সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তারপর ঢাকনা খুলে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আমি কুচানো ধনেপাতা। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত জিনিসটা যখন শুকিয়ে আসবে তারপরে এটাকে আপনারা সার্ভ করতে পারেন। গরম ভাতের সাথে নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।